আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যালো, হ্যাঁ, একটা সংক্ষেপ করি আর কি। হ্যাঁ, এই যে স্কোপ অফ হর্টিকালচারের মধ্যে একটা জিনিস রয়েছে, দেয়ার ইজ এ গুড স্কোপ অফ হর্টিকালচার। কোনো একটা জিনিসের হর্টিকালচারের স্কোপটা কি, সেটা হলো কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে: সয়েল, ক্লাইমেট, লেবার, ট্রান্সপোর্ট এবং মার্কেট। সয়েলটা হলো অর্থাৎ আমাদের দেশে যদি হর্টিকালচারাল ক্রপ করি তাহলে সয়েল পারমিট করে কিনা বা উপযুক্ত সয়েল আছে কিনা। আর ওই ক্রপ প্রোডাকশনের ক্ষেত্রে ক্লাইমেট খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্লাইমেট মানে পারমিট করে না। লেবার খরচ কিরকম, এটা প্রোডাকশন কস্ট বেশি না কম। আবার প্রোডাকশন হলো ট্রান্সপোর্ট ব্যবস্থা কিরকম। ট্রান্সপোর্ট ব্যবস্থা যদি খারাপ হয়, যেহেতু এগুলো পেরিশেবল ক্রপ, তাহলে হাই প্রাইস পাওয়া যাবে না। মার্কেটিং সিস্টেম যদি ভালো না থাকে, অনেক সময় আমরা দেখি যে প্রোডাকশনের সময় যে কোনো জিনিসের দাম অনেক কমে যায়, এটা মার্কেট প্রাইস অনেকটা ভ্যারিয়েবল করে। তো মার্কেটিং সিস্টেম যদি ভালো না থাকলে তাহলেও কিন্তু হর্টিকালচারাল ক্রপ কেউ করতে চাইবে না আর কি। বর্তমান প্রেক্ষাপটে দি অলমোস্ট অল বিগ সিটিজ আর ডেভেলপ ভেরি স্পিডলি টু অ্যাকোমোডেট দিস ফাস্ট গ্রোইং পপুলেশন। এটা অর্থাৎ এটা জিনিস বুঝাইতেছে যে মানুষের রুচিবোধ মানে বেড়ে গেছে। মানুষ এখন একটু রিল্যাক্স করতে চায়, যার কারণে রিক্রিয়েশনের জন্য এবং আনপলিউটেড এয়ারের জন্য তারা অনেক কিছু করতে চায়, যেরকম পার্ক, গার্ডেন এগুলো করতে চায়। এবং দাস to meet up all these problems, biostatic planning is essential, which runs hand in hand. এগুলোর জন্য একটা প্রয়োজন। Presently, horticulture sector contributes a lot of the GDP. বর্তমানে জিডিপিতে কিন্তু হর্টিকালচারাল ক্রপ একটা বিরাট অবদান রাখতেছে আর কি। ইকোনমি অফ ফার্মার ডিপেন্ড কাল্টিভেশন, ভালো ফ্রুটস এবং ভেজিটেবল কাল্টিভেশন করার পরে। এখন আমরা যদি একটু দেখি যে স্কোপের মধ্যে 1 নম্বর ইম্পর্টেন্স, ইনক্রিজ প্রোডাকশন টু মিট আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট একটা স্যার শোনা যায় না তো কিছু। স্লাইড কই গেল? স্লাইডটা তো হারিয়ে দেখছো কি তোমরা? হ্যাঁ জি স্যার, আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে না। স্যারই লিভ নিছে। স্যারের 20 মিনিটের ক্লাস আজকেও শেষ হবে না। স্যার আসছে মেবি। দেখতে না? জি স্যার। আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই। এটা একটা মানে ডেটা আছে, দেশে ভেজিটেবল খাচ্ছে। চাইনাতে দেখো ডেইলি কত পরিমাণ তারা রিকোয়ারমেন্ট, এবং বাংলাদেশে কিন্তু বাসের এইটা নাই, বাংলাদেশে কিন্তু খুবই কম। বাংলাদেশে এখানে দেখো 23 গ্রাম হলো লিপি ভেজিটেবলস আর 89 গ্রাম হলো নন লিপি ভেজিটেবল, 14 গ্রাম মাত্র ফ্রুটস খাচ্ছে আর কি। কিন্তু ডেইলি রিকোয়ারমেন্ট হলো 400 গ্রাম করে আর কি, বলতে ওর একটা রিপোর্ট। অর্থাৎ আমাদের যে ডেইলি রিকোয়ারমেন্ট সেটা যদি মিট আপ করতে চাও তাহলেও কিন্তু ইনক্রিজ প্রোডাকশন করতে হবে, এবং এটা রিস্ক আছে ইনক্রিজ প্রোডাকশনের। এসব শাকসবজি বা ফলমূল চাষ করতে গেলে ইরিগেশন ফ্যাসিলিটি ইমপ্রুভ করা প্রয়োজন। এবং এখানে ওই মোস্ট অফ দ্য হর্টিকালচার ইরিগেশন দি এরিয়া রিসিভিং ইরিগেশন ইজ ভেরি লো, দাস দেয়ার ইজ এ স্টিল স্কোপ। আমাদের যে ইরিগেশন ফ্যাসিলিটি দিতে পারি এবং এটার খুব স্কোপ আছে ইরিগেশন ফ্যাসিলিটি প্রোডাকশনটা ড্রাইল্যান্ড হর্টিকালচারাল ক্রপস। সমস্যা আমার এখানে ইন্টারনেটই সমস্যা।
ল্যান্ড অনেক সময় উত্তরবঙ্গে অনেক ল্যান্ড আছে যেগুলো পতিত পড়ে থাকে পানির অভাবে, সেগুলো আন্ডার কাল্টিভেশন আমরা আনতে পারি আর কি। ইনক্রিজিং আরবানাইজেশন এন্ড চেঞ্জ হ্যাবিট, আমাদের দিন দিন ফুড হ্যাবিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জ হওয়ার কারণে হর্টিকালচারাল প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে আর কি। স্যার স্ক্রিনটা একটু জুম করেন। এটা বড় করতে ওই যে ডিস্টার্ব করতেছে তো এই জন্য সমস্যা। ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, আমাদের যে রাস্তাঘাট, সব রাস্তাঘাট কিন্তু ভালো না, কিছু কিছু রাস্তাঘাট ভালো আছে, কিছু কিছু রাস্তাঘাট খারাপ। কিন্তু এখন কিন্তু অনেক রাস্তাঘাট এখন ইমপ্রুভ হচ্ছে, ভালো করতেছে, কাজেই এটারও মানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিটাও অনেকটা ভালো হয়ে যাচ্ছে। এবং এই ভালো হয়ে যাওয়ার কারণে আমাদের হর্টিকালচার ক্রপের মানে ট্রান্সপোর্টেশনও অনেকটা মানে ইমপ্রুভ হবে আর কি। ইনক্রিজ ইন দ্য কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটি এন্ড প্রি কুলিং সিস্টেম, আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ নাই, আলুর কোল্ড স্টোরেজ বলি বা অন্য কোনো কোল্ড স্টোরেজ বলি পর্যাপ্ত পরিমাণে নাই। তো এই স্টোরেজ ফ্যাসিলিটির সংখ্যাও যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনটা করার পরে আমরা স্টোরেজে রাখতে পারবো এবং পরবর্তী পর্যায়ে আমরা ইউজ করতে পারবো। স্কোপ অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, আমাদের যেহেতু প্রোডাক্ট অনেক আছে, প্রোডাক্টের সমস্যা নাই, কিন্তু আমরা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি আমরা অনেক সময় দেখছি প্রাণ ইন্ডাস্ট্রি বিভিন্ন জুস টুস করে, তো এরকম আরো যদি ইন্ডাস্ট্রি করা কিন্তু আমাদের স্কোপ আছে। নিউ টেকনোলজি, এই যে কয়েকদিন আগে তুমি দেখছো টমেটো এবং আলুর বলো তুমি কোথায়? হ্যালো, দিয়ে দাও দিয়ে দাও। আমার একটা দেখছে বেগুনের সাথে আলুর গ্রাফটিং করে বেগুন আর আলু একসাথে তৈরি করছে আর কি, ব্রিঞ্জ আলু আর টমালো এরকম ভাবে নাম দিচ্ছে টেকনোলজি। তারপরে এই যে ইরিগেশনে যদি আমরা চিন্তা করি, ডিপ ইরিগেশন, একটা বোতল এখানে বোঝা যাচ্ছে কিনা, একটা বোতল দিয়ে ফোটায় ফোটায় করে পানি দিয়ে গাছের গোড়ার দিকে তোমার পানি দিয়ে এখন হয়েছে এবং আরো নতুন নতুন টেকনোলজির কিন্তু সুযোগ আছে আমাদের। ইন্ট্রোডাকশন অফ নিউ ভ্যারাইটি, আমরা আগে যে বড়ইগুলো খাইতাম দেশি বড়ই খুব কমই ছিল, এখন কিন্তু অনেক নতুন নতুন জাতের বড়ই বাইরে হয়েছে। ডান দিকে এই যে বড়ইটা দেখতেছে এটা বল সুন্দরী বড়ই এবং এটার সাইজ অনেক বড় এবং খেতে অনেক ভালো। কিছুদিন আগে বাউকুল ছিল, অনেক নতুন নতুন জাত বের হচ্ছে, কাজে আমাদের হর্টিকালচারের স্কোপ ভালো আছে। লোন ফ্যাসিলিটি, ফার্মারদের আসলে চাষ করতে, এই শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ফার্মারদের আসলে ক্রপ চাষ করতে তাদের অনেক টাকা প্রয়োজন হয়, হর্টিকালচারাল ক্রপ চাষ করতে তাদের প্রিলিমিনারি অনেক ইনভেস্ট করতে হয়, অনেক সময় তাদের এই টাকাটা থাকে না। কিন্তু এই সরকার যদি অনেক সময় কৃষি ঋণের ব্যবস্থা করতেছে, এটা যদি আরো বেশি করে তাহলে কৃষি সেক্টরে যেসব ফার্মার কাজ করতেছে তাদের জন্য অনেক সুবিধা হবে এবং তারা আরো এগিয়ে আসবে এই হর্টিকালচারাল ক্রপ প্রোডাকশন। গভর্নমেন্ট ইনসেন্টিভ, এটাও মানে পাশাপাশি গভর্নমেন্ট যদি একটা ইনসেন্টিভ দেয় ফার্মারদের, তাহলে ফার্মারদের জন্য সুবিধা এবং তারা আগ্রহ প্রকাশ করবে আর কি। স্কোপ ফর এক্সপোর্ট এন্ড ফ্রুটস এন্ড ভেজিটেবলস, আমাদের দেশে আমি গত ক্লাসে হয়তো বলছিলাম যে প্রচুর স্কোপ আছে। ধরো আমি জাপানে ছিলাম, একটা টমেটো প্রায় 60-70 টাকাতে কিনা লাগতো, 5-7টা ঢেঁড়স এরকমই 60-70 টাকাতে কিনা লাগতো। এই জিনিসগুলো যদি আমাদের এখানে প্রোডাকশন খরচ অনেক কম, আমরা ওইসব যে পছন্দ করে যদি এক্সপোর্ট করতে, সেটার প্রচুর স্কোপ আছে। চিপ লেবার খুবই কম, জাপানে এক লেবার ঘন্টায় কিন্তু প্রায় 6 অথচ আমাদের দেশে সারাদিন কাজ করলে 400 টাকা লেবার। প্রোডাকশন করতে চিপার লেবারও কিন্তু আমাদের দেশে আছে, কাজেই এটা খুবই সুন্দর একটা স্কোপ আছে প্রোডাকশন করার জন্য। ভেরি হাই প্রোডাকশন, আমরা এই যে দেখো অনেক হাইব্রিড ভ্যারাইটি আছে, জাত আছে, এত জিনিস ধরতেছে, বেগুন বলো, তারপর টমেটো বলো, লাউ বলো, মানে মনে দেখলেই মন ঘুরে যায় যে প্রোডাকশন এত বেশি। অর্থাৎ আমাদের আরো বিভিন্ন ক্রপের এই প্রোডাকশন বা ইলটা
বাড়ানো যেতে পারে এবং এতে ফার্মাররা আরো লাভবান হবে, সেটার একটা ভালো স্কোপ আছে। সুইটেবিলিটি অফ ক্লাইমেট অ্যান্ড সয়েল, আমি আগেই বলছি যে আমাদের দেশের মাটি খুবই উর্বর। প্রতিবার আমাদের দেশে বন্যা হয়, বন্যার কারণে এটা ফ্লাডিং এর কারণে বেলে দোআঁশ মাটি জমিতে পড়ে এবং অনেকটা উর্বর হয় এবং ক্লাইমেটও অনেক সুন্দর ক্লাইমেট। অনেক দেশ আছে দেখবা সারাদিন বরফই পড়ে, যেরকম আমি জার্মানিতে ছিলাম, এই প্রায় 6-7 মাস কিন্তু বরফ পড়ে, বরফ পড়ে পুরো মাঠ তোমার ঢেকে যায়, সেখানে ক্রপ প্রোডাকশন ওপেন ফিল্ডে করা কিন্তু অসুবিধা হয়। আল্লাহর রহমতে আমাদের দেশে সেরকম কিন্তু সমস্যা নেই। কিছুটা হয়তো ক্লাইমেট চেঞ্জ হয়েছে, আগে হয়তো শীত একরকম ছিল এখন একরকম হয়েছে, আগে বর্ষা একরকম ছিল এখন একরকম হচ্ছে। এখন পর্যন্ত মোটামুটি ক্রপ প্রোডাকশনের জন্য ভালো ওয়েদার। তোমাদের বাড়ি যারা যশোরের দিকে দেখবা, বাড়ি যাদের ঈশ্বরদী, যাদের বাড়ি বগুড়ার দিকে প্রচুর আলো হয়, প্রচুর কলা হয়। যশোরের দিকে প্রচুর শাকসবজি হয়। তারপর হলো নর্থ সিন্ধিতে এত শাকসবজি হয় এটা বলার অপেক্ষা রাখে না। এটার মেইন কারণ হলো সয়েল অ্যান্ড ক্লাইমেট, কাজে সেটারও কিন্তু আমাদের ভালো সুযোগ আছে। আমাদের আসল টার্গেট হলো কাল্টিভেশন অফ হর্টিকালচার ভাইটাল রোল ইন প্রসপারিটি অফ নেশন, জাতির উন্নয়নের জন্য এবং জাতির ভালোর জন্য হর্টিকালচারাল ক্রপসের একটা বিরাট রোল আছে। এই যে দেখো খুব সুন্দর করে আদর করে আমাদের খায়, মনে হয় পৃথিবীর সুখ এখানে। আমার এই হর্টিকালচার ক্রপ প্রোডাক্ট করে আমরা জাতিকে তথা ব্যক্তিগত আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারি। অর্থাৎ হর্টিকালচারের বিরাট একটা স্কোপ আছে আমাদের বাংলাদেশে। এই ছিল আজকের ক্লাস। কোনো সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে বলতে পারো। স্লাইড গুলা কি ভালো লাগলো? পড়া তো তেমন পড়াইলাম না, স্লাইড গুলা কেমন লাগলো বলো? স্যার ভালো, স্যার দারুণ লাগছে স্লাইড গুলো স্যার। হ্যাঁ ভালো ছিল স্যার স্লাইড গুলো। আচ্ছা যাই হোক, বাংলাদেশের একটা ন্যাচারাল, আমরা যারা শহরে থাকি বা আমরা ছিলাম বেশিরভাগই গ্রামে, আমার তারা সরাসরি শহরে থাকছে, মাঝে মাঝে গ্রামে বেড়াতে গেলে হয়তো এতটা এনজয় করতে পারে না, কিন্তু আমার বাড়ি গ্রামে ছিল বা আমরা যারা গ্রাম থেকে জন্মেছি তাদের কিন্তু এই ধরনের এনজয় করার কিন্তু ভালো সুযোগ আছে আর কি। স্যার এখান থেকে কোশ্চেন কেমন আসবে? এই যে আমি আসতেছি 10-15 মিনিট পর আসতেছি, আসো অফিস ফার্মে। আচ্ছা আসতেছি। হ্যাঁ, তার কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার একদম প্রথম স্লাইডটা একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে, প্রথম স্লাইডটা তো কিছুই না, এই যে এই স্লাইডটা, তারপরেরটা নাকি? স্যার এরপরে দুইটা একটু দেখান। এই যে স্যার এরপরেরটা। এটা তো সরা যায় না। স্যার আজকে স্যার এই যে টপিকটা স্যার, এটা স্যার নাম কি বেসিক্যালি স্যার? ওহো, বেসিক্যালি টপিকের নামটা এই যে তোমাদের একটু আগে দেখালাম, স্কোপ অফ হর্টিকালচারাল ক্রপস ইন বাংলাদেশ। এখনো তো সবাই জয়েন করছে দেখি, এই যে এখানে নাই, এই যে এখানে এই যে স্কোপ অফ হর্টিকালচার পাইছো? জি স্যার। আমি যে ক্লাসটি পড়াইলাম তোমাদের মেইনলি হলো হর্টিকালচারাল একটা ইন্ট্রোডাকশনের পরে হর্টিকালচারাল ডেফিনেশন এবং ব্রাঞ্চেস, ঠিক আছে না? এটা কিন্তু আমি খুব শর্ট করে পড়াইলে সবগুলাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লাস্ট টেস্টে কিন্তু হর্টিকালচারের ডেফিনেশন এবং ব্রাঞ্চেস পড়বে, বুঝছো? তোমরা ফার্স্ট ইয়ারে যেতে এটা থাকবেই, ফাইনালও থাকার সম্ভাবনা আছে। তারপর ইম্পর্টেন্সের মধ্যে নিউট্রিশনাল ইম্পর্টেন্স আর হলো ইকোনমিক্যাল ইম্পর্টেন্স পড়তে গেলে ওইটাও মানে তোমাদের লাগবে। আবার আরেকটা অনেক সময় থাকে স্কোপ অফ হর্টিকালচার ইন বাংলাদেশ বা হর্টিকালচারাল ক্রপস ইন বাংলাদেশ, সেই ক্ষেত্রে আজকের ক্লাসটা তোমাদের একটু লাগবে। এখন বুঝছো কথাটা? 4টা ক্লাস
ক্লাস নিলাম আমি 4টি মোটামুটি কিন্তু মানে ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে, এবং ক্লাস টেস্ট এবং ফাইনালে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটা বেশি আর কি, এবং এটা প্রিলিমিনারি তো এটা থাকবেই আর কি। আর কোনো প্রশ্ন? স্যার পিডিএফ তোমাদের সাথে আমার যে টপিকটা ছিল মোটামুটি শেষ হলো। যদি পরবর্তীতে আল্লাহ দেয় আমরা বেঁচে থাকি, ইউনিভার্সিটি ফিজিক্যালি দেখা হবে, তোমরা যদি মানে আর কিছু হয়তো জানতে চাও পরে ইনশাল্লাহ যোগাযোগ হবে। ঠিক আছে, তো ভালো থেকো আসসালামু সবাই, আলাইকুম স্যার। আর একটু সাবধানে থেকো আর কি। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো সবাই